শিল্পীরা আমাদের দেশের ডিরেক্টরের সঙ্গে কাজ করার জন্য পাগল হয়ে গেছে। না কেন ভ্যানিশ হয়ে যাবে ভাইয়া? এটা নো আপনি এটা কেন বলছেন যে ইন্ডাস্ট্রি ধ্বংসের পথে? আমরা যদি করোনার টাইমে দেখি তখন তো কোনো সিনেমা ইন্ডাস্ট্রি ছিল না, কোনো সিনেমা হলই ছিল না। সিনেমা ইন্ডাস্ট্রি আবার নতুন করে শুরু হয়েছে সাকিবের প্রিয়তমা থেকে। সিনেমা ইন্ডাস্ট্রির ধ্বংস আমরা বলতে পারবো না। এখন যে টাইপের সিনেমাগুলো আমরা দেখছি, এটা কি কখনো বাংলাদেশে 3-4 বছর আগে আমরা কেউ কল্পনা করেছিলাম যে বলিউড স্ট্যান্ডার্ডে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ডে আমাদের দেশের সিনেমা আমাদের ডিরেক্টররা বানাবে? এটা আমরা কখনো ভেবেছিলাম? আমরা কোনো একটা ভালো প্রজেক্ট, মেগা প্রজেক্ট করতে হলে আগে আমরা ইন্ডিয়াতে দৌড় দিতাম, বাট এখন কিন্তু আমরা দেশেই বানাচ্ছি। বরঞ্চ ইন্ডিয়ান শিল্পীরা আমাদের দেশের ডিরেক্টরের সঙ্গে কাজ করার জন্য পাগল হয়ে গেছে। ইন্ডিয়ান শিল্পীদের চেয়ে বেশি সাকিব খানের ক্রেজ ওই ইন্ডিয়াতেও। সো এটা ধ্বংস কেন বলবেন ভাইয়া? আমাদের ইন্ডাস্ট্রিটা আস্তে আস্তে গ্রো করছে। আমাদের অত বড় ইন্ডাস্ট্রি না, অত বেশি বাজেট নেই, তাই হয়তো বা মানে খুব তাড়াতাড়ি গ্রো করতে পারছে না, বাট আস্তে আস্তে গ্রো করছে, ধ্বংস হচ্ছে না।